মন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রহমতুল্লিল আলামিন। আর আপনাদের এই বিষয়ে যিনি কথা বলে আসছেন রহমতুল্লিল আলামিন সম্পর্কে সেই বিশিষ্ট মেহমান শেখ আহমদুল্লাহ আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, গত পর্বে আমরা খায়বার অভিযান সম্পর্কে বেশ কিছু কথা শুনেছি। এরপরে ইতিহাসটা কেমন, আজকে সে বিষয়ে জানবো শেখ আহমদুল্লাহ আপনার কাছ থেকে। আলহামদুলিল্লাহ, খায়বার সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করেছি, যতটুকু তৌফিক হয়েছে আলহামদুলিল্লাহ। অনেকগুলো বিষয় ছিল, অনেকগুলো ঘটনা, যেগুলোর প্রত্যেকটি আমাদেরকে বহুবিধ শিক্ষা দিয়ে থাকে। খায়বারের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঠিক খায়বার থেকে ফিরে আসার পরপরই আরেকটি ঘটনা ঘটল রবিউল আউয়ালের 7ম হিজরিতে। খায়বারও 7ম হিজরিতে, এটিও 7ম হিজরিতে। খায়বার হচ্ছিল মুহররম থেকে নিয়ে আপনার কয়েক মাস চলে গেছে এটির রেশ কাটতে কাটতে। এর পরপরই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটি অভিযান পরিচালনা করতে হলো, যেটার নাম হলো জাতুর রাকা। আমরা যেটি বারবার বলে আসছি, বেদুইনদের দমনে, বেদুইন দমনে আমরা যেটি বারবার বলে আসছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের মৃত্যুর ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তিনি কিন্তু স্থির থাকার সুযোগ পাননি, তাকে শান্তিতে থাকতে, এক কথা সরল কথায় তাকে শান্তিতে থাকতে দেওয়া হয়নি। যার কারণে দেখা গেল যে মদিনাতে মুশরিকদের সাথে হুদাইবিয়াতে সন্ধি করে আসলেন, তাদের সকল চুক্তি মেনে নিয়ে শান্তিটা প্রতিষ্ঠা করার জন্য নিজেদের বিরুদ্ধে যাওয়া চুক্তিগুলোও মেনে আসলেন। খায়বার অভিযান থেকে ফিরে আসলেন, তারা দমন হয়ে গেল, ইয়াহুদিরাও দমন হয়ে গেল, মক্কার মুশরিকরাও থেমে গেল চুক্তির কারণে। তাহলে দুটি বড় শক্তি যখন থেমে গেল, এবার বোধহয় স্বস্তির নিঃশ্বাস ফেলবেন, কিন্তু না। এক্ষেত্রেও যে বেদুইন গোত্রগুলো ছিল, তাদের নেতৃত্বে থাকা বড় একটা গোত্র ছিল গাতফান। এই গাতফান গোত্রের লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বরাবরই যারা ষড়যন্ত্র করে আসছিল, তারা এবার রীতিমতো সর্বগ্রাসী হামলা, যে বেদুইনদের দেখলো যে আমাদের তো আর উপায় নেই, মক্কার মুশরিকদের সাথে চুক্তি হয়ে গেছে, খায়বার পরাভূত হয়ে গেল, এবার তো মুহাম্মদ আমাদের দিকে নজর দিবে, যেহেতু আমাদের কাজই হলো লুণ্ঠন, রাহাজানি, এই সমস্ত কাজ করে খাওয়া, সন্ত্রাস। তো মদিনার শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনে তো আমাদেরকে দমন করবেই মুহাম্মদ। এটি তারা আঁচ করতে পেরে নিজেদের মতো করে মদিনায় আক্রমণের জন্য আশপাশে অন্যান্য গোত্রগুলোকে সর্বব্যাপী আক্রমণের যে প্রস্তুতি তারা নিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে তো সহযোগিতা শক্তি ইহুদিরা তো আছে, জি, তারা তো তলে করেই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ যখনই শুনতে পেলেন, একটুও বিলম্ব না করে সাহাবীদেরকে প্রস্তুত হতে বললেন, কারণ অঙ্কুরেই যদি তাদেরকে না থামানো হয় তাহলে পরবর্তীতে ঝামেলা আরও বাড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 7ম হিজরির রবিউল আউয়াল মাসে সাহাবীদেরকে নিয়ে গাতফান এলাকার দিকে রওনা দিলেন তিনি নিজে থেকে, যেহেতু গাজওয়া এটি তিনি নিজে ছিলেন। এবং এখানে সাহাবীদের সংখ্যা ছিল 400, মতান্তরে 400 বা 700 লোকের এই বাহিনী নিয়ে তিনি রওনা হলেন, যেটি মদিনা শহর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ থেকে প্রায় 2 দিনের দূরত্বের জায়গা ছিল। সেখানে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে খুব সামান্য প্রস্তুতি নিয়ে যেতে পেরেছিলেন, এবং সেখানে খুব বেশি বাহন ছিল না। সেই বাহন কম থাকার কারণে যেটি হয়েছে যে যাওয়া আসা 2 দিনের দূরত্ব, বেশ কিছুটা দূরের জায়গা, যাওয়া আসাতে যেটি হয়েছে যে একটি ওটে 6 জন করে লোক পালা করে চড়তে হয়েছে, অনেক কষ্ট করে যেতে হয়েছে। 6 জন করে পালা করে যাওয়ার কারণে যেটি হয়েছে যে এক সাহাবী বর্ণনা অনুপাতে সাহাবীদের পাও অনেক জায়গায় ফেটে গেছে, কারণ আমরা যারা মদিনায় গিয়েছি আমরা জানি কি পরিমাণ পাথুরে জমিন, পাথরের ভূমি। হ্যাঁ, পাথরের ভূমি। এখানে যদি 2 দিন টানা হাঁটা লাগে তাহলে সেক্ষেত্রে পায়ের মধ্যে উত্তপ্ত সূর্য বালি থাকে, তো খুব স্বাভাবিকভাবে সেখানে ক্ষত হবে, সাহাবীদের অনেকের নখ খসে পড়ে গেল। তো এই ধরনের পরিস্থিতি তৈরি হলো, যার ফলশ্রুতিতে ওই যে পাও ফেটে যাচ্ছে, কেটে যাচ্ছে পাথরে, উত্তাপে, তখন সাহাবা একরাম সেই ক্ষতগুলোকে বাঁধার জন্য প্রচুর পরিমাণ কাপড়ের ন্যাকড়া বা তেনা, এটা দিয়ে তারা পট্টি বাঁধলেন। তো অনেকের পায়ে পায়ে এরকম পট্টি যখন হয়ে গেল, তখন এই অভিযানের নাম হয়ে গেল গজওয়ায়ে জাতুর রাকা, অর্থাৎ পট্টি বাঁধার অভিযান।
কারণ এই অভিযানে বেশিরভাগ লোকের এত ক্ষতবিক্ষত যে সবার পায়ে পায়ে নেকড়া, তখন ওটা নামই হয়ে গেল নেকড়ার অভিযান বা আপনার ওই তেনার অভিযান। জাতুর রেখা, রেখা শব্দের অর্থই হলো কাপড়ের টুকরো, যেটা দিয়ে মানুষ কোনো কিছু বাঁধে ইত্যাদি, পট্টি ইত্যাদি বাঁধে। তো পট্টির অভিযান এ নামে নামকরণ করা হয়ে গেল। এই অভিযানে সাহাবা ইকরাম মাত্র 400 বা 700, দেখুন মানে আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে রব বলেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নুসরিতু বির রব, আল্লাহ তাআলা আমাকে রব দিয়েছেন। তার যে ব্যক্তিত্বের প্রভাব ছিল এটা এত বেশি ছিল যে মাত্র 400 লোক অথবা মতান্তরে 700 লোক, তাদের সাথে আবার সামান্য কয়েকটা ওঁট, এই পটি বাঁধা, এই দুর্বল এই অবস্থাও যখন তিনি গেছেন, গতফান এবং তার আশপাশে যারা ছিল, যারা একটু হয়তো মোকাবেলা করবে চিন্তা ভাবনা করেছিল, তারা সব ছেড়ে ছুড়ে তারা পালিয়ে গেল এবং খুব মানে কোনো প্রকার রক্তপাত ছাড়াই ওই অভিযান সেখানে পরিসমাপ্ত হয়ে গেল। যা হয়েছে পথে হয়েছে, পরীক্ষা। এটা একটা পরীক্ষা। এই পরীক্ষা যখন তারা জিতেছেন, টিকেছেন, যুদ্ধ হয়েছে, অন্য যুদ্ধ, নিজের সাথে যুদ্ধ, নফসের সাথে যুদ্ধ হয়েছে, যে কতটা আল্লাহর নির্দেশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ পালন করতে গিয়ে তোমরা সবর করতে পারো, সেই সবরটা টিকেছেন। তো পরবর্তী মূল যুদ্ধ আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, সেখানে কোনো প্রকার রক্তপাত ঘটাতে হয়নি। এই যুদ্ধের একটা মানে মৌলিক গুরুত্বপূর্ণ পাঠ আছে, সেটা শেয়ার করতে চাই। তাহলে এই যুদ্ধে সালাতুল খৌফ নাজিল হয়েছে, অনেক বড় একটা বিষয়। সালাতুল খৌফটা কিভাবে আসলো? যখন সাহাবা ইকরাম প্রস্তুতি নিলেন, আপনার রক্তপাত ওই পর্যন্ত যাওয়া লাগেনি, মানে কাফের বাহিনী তারা চিন্তা করলো যে মুসলমানরা যেহেতু নামাজ পড়ে, তারা দেখলো, তারা সিদ্ধান্ত নিল যে আমরা তো তাদের সাথে সন্ধানী হবে, আমরা তো ওইভাবে তাদের সাথে লড়তে পারবো না, সম্মুখ যুদ্ধে যে কিছুই করতে পারবো না, এত সাহসী তারা, খায়বারের মানে ইয়াহুদিদেরকে দমন করে আসছে সবে মাত্র, আমরা আর তো নস্যি। তো তাহলে একটা কাজ করা যায়, তারা দূর থেকে খেয়াল করলো তারা জামাতে নামাজ পড়ে সবাই একত্রে। এরা যখন সবাই সালাতে থাকে, রুকু সিজদা থাকে, তখন তো তারা অস্ত্র টস্ত্র রেখেই করে, এইভাবে আমরা অতর্কিত হামলা করে তাদেরকে বোধহয় শেষ করে ফেলতে পারবো। এই সিদ্ধান্ত যখন তারা নিল, মনস্থির করলো, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন এবং সাথে সাথে সালাতুল খৌফের বিধান দিলেন। সালাতুল খৌফ মানে কি? ভয়কালীন সময়ের সালাত কি? কোরআনে কারীম আল্লাহ তাআলা এই সম্পর্কে আয়াত নাজিল করেছেন আলাদা। সেটা হলো যে ইমাম সাহেবের সাথে যদি সফরে থাকবেন, ফরজ সালাতগুলো তার 2 রাকাত থাকবে, ইমাম সাহেবের পেছনে যোদ্ধাদের একটা অংশ তারা সালাত আদায় করবে, আর অপর অংশ যুদ্ধে লিপ্ত থাকবে, যাতে করে এদের উপর অতর্কিত হামলা করে শেষ করে দেওয়া না যায়। যারা 1 রাকাত নামাজ পড়েছেন, তারা 1 রাকাত নামাজ শেষ করার পর তারা চলে যাবেন যুদ্ধে। অন্য যে লোকগুলো যুদ্ধ করছিল তারা এসে এবার ইমামের পিছনে দাঁড়াবেন, ইমাম কন্টিনিউ করবেন। তাহলে ইমামের 2 রাকাত হয়ে গেল, ফরজ নামাজ 2 রাকাত শেষ হয়ে গেল। আর মুক্তাদি প্রথম গ্রুপের 1 রাকাত হলো, তারা এখন যুদ্ধে আছেন, 1 রাকাত শেষ করে যুদ্ধ করতে গেছেন, আর অপর যে গ্রুপটা ছিল তারা এসে 1 রাকাত পড়লেন। তো এদের 1 রাকাত পরে এরা আবার চলে যাবে, পূর্বের গ্রুপরা এসে তাদের 1 রাকাত পূরণ করবে এসে কেবলামুখী হয়ে, এরপরে আবার এরা পালাকড়ি করবে, এভাবে নামাজ শেষ করবে। তার মানে নামাজও হবে, আবার যুদ্ধও চলবে। এখান থেকে একটা পয়েন্ট আমি উল্লেখ করতে চাই বিশেষভাবে, সেটা হলো যে নামাজের বিষয়টা আল্লাহ তাআলার কাছে কত ইম্পর্টেন্ট হলে, কত গুরুত্বপূর্ণ হলে যুদ্ধক্ষেত্রে নামাজ বাদ দেননি আল্লাহ তাআলা, যে ঠিক আছে তাহলে এখন তো জীবনের ব্যাপার, তোমরা যুদ্ধ করো, বেঁচে থাকলে পরে নামাজ পড়ে নিও, সেটা না। ওখানে পর্যন্ত নামাজ পড়ো, প্রয়োজনে তোমার যেভাবে সুবিধা হয় সেভাবে পড়ো, তোমার সেফটি নিশ্চিত করার জন্য যা দরকার তা করো, কিন্তু তুমি নামাজ ছাড়তে পারবে না। 1 রাকাত পড়ে চলে যাও, তারপরও করো। যদিও অনেক ইমামদের মধ্যে একটা নিয়ে ইখতিলাফ আছে যে সালাতুল খৌফের বিধান এখন আছে না রহিত হয়ে গেছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিধান নাজিল হয়েছে, কোরআনে আয়াত আছে এখনো। এখান থেকে বোঝা যায় সালাত কোনো অবস্থাতে ছাড়া যায় এমন কোনো বিষয় নয়। যুদ্ধ বলা হয় সালাতই হলো ঈমান এবং কুফরের মধ্যে যে পার্থক্য। তো সালাতুল খৌফের এই বিধান থেকে বোঝা যায় ইসলাম আমাদেরকে একেবারে আপনার জীবন রক্ষার অজুহাত দিয়ে আমরা বা কোনো অজুহাত দিয়ে সালাত ত্যাগ করা যেরকম সুযোগ রাখেনি, আবার একেবারে সালাতে মগ্ন থেকে সবাইকে শেষ হয়ে যেতে বলেনি। 1 রাকাত পরে সবাইকে চলে যেতে বলা হচ্ছে, তার মানে সেফটি বা আমাদের নিরাপত্তার বিষয়টা আমরা দেখব। চমৎকার সমন্বয় করা হলো 2টা বিষয়কে। একদিকে সালাতের পড়ার একটা যুদ্ধ, আরেকটা হলো বাস্তব জীবন রক্ষার একটা যুদ্ধ। 2 যুদ্ধকে সমান্তরালভাবে করার নির্দেশ আল্লাহ আমাদেরকে দিলেন। তো এই জন্য ইসলামে আপনি এমন কিছু আসলে খুঁজে পাবেন না যে একটা করতে গিয়ে আরেক সাইড একেবারে ছুটে গেছে, মানে ভারসাম্যহীন নয়। তো যাই হোক, এই ছিল মোটামুটি সালাতুল খৌফের বিষয়। এর মধ্যে আরেকটি ঘটনা ঘটেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, এই একই অভিযানে মানে হতাহতের ঘটনা না ঘটলে কি হবে, আমাদের জন্য শেখার অনেকগুলো বিষয় ছিল। এই অভিযানে কোনো একটা জায়গায় যেহেতু 2 দিনের পথ ছিল এবং রক্ত স্নাত পথ ছিল, সফর ছিল, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম প্রতিমধ্যে যখনই ওই যে আরাম করার জন্য তারা যখন
তাঁবু গাড়তেন, তখন সাধারণত যে জায়গায় তাঁবু গাড়তেন একটু গাছ টাছ দেখে বা পানি আশেপাশে আছে এরকম একটা জায়গা, পরিবেশ বান্ধব যেখানে, তো এরকম একটি জায়গায় তারা একবার দাঁড়ালেন। দাঁড়ানোর পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সচরাচর সাহাবীরা যেটা করতেন যে একটু বেশি ছায়া যেখানে আছে, যে গাছের নিচে আছে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়গা দিতেন, আর বাকি জায়গাগুলোতে তারা নিজেদের মতো তারা থাকতেন, এটা তার জন্য ছেড়ে দিতেন। তো একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরেই কোনো একটা গাছের নিচে ছায়া পেয়ে তিনি সেখানে রেস্ট করলেন। রেস্ট করার সময় তার তরবারিটা ঝুলিয়ে গাছে তিনি ঘুমিয়ে পড়লেন। তো একজন বেদুইন যাযাবর সে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবস্থায় দেখে তার তরবারিটা নিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটা নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে তুলে বলল, একটু ইন্টারেস্টিং ঘটনাটা, ডেকে তুলে বলল, মুহাম্মদ তুমি কি আমাকে ভয় পাচ্ছ? হ্যাঁ, নাটকীয় ঘটনা। বলো যে তুমি আমাকে ভয় পাচ্ছ? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাকে ভয় পাচ্ছি না। বেদুইন একটু অবাকই হলো যে আমার হাতে উন্মুক্ত তরবারি, সবাই ঘুমিয়ে আছে, হ্যাঁ, না এই লোক নাকি আমাকে ভয়ই পাচ্ছে না, ব্যাপার কি? তখন বলল যে কে তোমাকে রক্ষা করবে আমার হাত থেকে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবেন, আল্লাহ তাআলা রক্ষা করবেন। এই বলিষ্ঠ জবাব শুনে বেদুইনের হাত থেকে তরবারি পড়ে গেল। সে কিছুটা সন্ত্রস্ত হয়ে গেল যে অতি মানবীয় কিছু, একে তো আল্লাহ তাআলা করেছেন অলৌকিকত্ব, আবার একটা হলো যে এই কথা বিশ্বাস, যে প্রত্যয় শুনে সে রীতিমতো উল্টা ভড়কে গেল যে এই তো কোনো সাধারণ কোনো মানুষ টানুষ নয়, এত মানবীয় কিছু। পড়ে গেল। পড়ে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খপ করে এবার তরবারিটা নিলেন। নেয়ার পরে বললেন, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? তখন বললো যে হ্যাঁ, ভয় পাচ্ছি। ও যে তোমাকে কে রক্ষা করতে পারে? তখন কে রক্ষা করবে এখন? তখন বলো যে তুমি আশা করি আমাকে রক্ষা করবে, আমাকে মাফ করবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করার তো প্রশ্নই ওঠে না, তাকে হত্যা করলেন না তিনি, না করে বরং অথচ তার তো একটা শাস্তি হওয়ার কথা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো শাস্তি না দিয়ে তাকে ইসলামের আহ্বান করলেন যে তুমি তাওহীদ গ্রহণ করো, আল্লাহর একত্ববাদ এবং আল্লাহর বন্দিগি তুমি স্বীকার করো। তাকে ইসলামে আসার আহ্বান করলেন, সত্যের পথে আসার আহ্বান করলেন। আহ্বান করার পর দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সে কিন্তু সারা দিয়ে ইসলাম গ্রহণ করেনি। ইসলাম গ্রহণ করেনি দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো জিজ্ঞাসা কাজ করেনি যে তাহলে এবার তোমাকে আমি শাস্তি দেই, তুমি আমার সাথে এতক্ষণ আমাকে সন্ত্রস্ত করেছো, আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছো, অপরাধ করেছো। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেননি, বরং সে লোকটা ইসলাম গ্রহণ না করেও বলেছে, ঠিক আছে, আমি একটা কাজ করব, মুসলমানদের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে কখনো আমি অবস্থান নিব না এবং পারলে সহযোগীর ভূমিকা থাকবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছেড়ে দিলেন। তো এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঔদার্য, তার প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতুল আলামিন যে তার স্বাক্ষর। তো এরপরে কি হলো? এই ঘটনা, এই অভিযানে অর্থাৎ জাতুর রেকা যেটা আমরা বলছি, পট্টি বাঁধার অভিযান, এই অভিযানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আরও কয়েকটি ঘটনা ছিল যেগুলো উল্লেখ করার মতো এবং আমাদের জন্য শিক্ষণীয়। তোমাদের একটি ঘটনা হলো আব্বাদ এবং আম্মার নামক দুজন সাহাবী। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনি না এমন কে আছি আমরা মুসলিমরা, সবাই চিনি। তো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন তরুণ বয়সের তরুণ সাহাবী। তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা সময় যখন তারা সবাই আরামে ছিলেন, পুরো বাহিনী, তখন তাদেরকে পাহারাদারের দায়িত্ব দিয়েছিলেন। তারা পাহারাদারি করতে গিয়ে তারা সালাত আদায় করছিলেন, অর্থাৎ একদিকে পাহারা দিচ্ছিলেন, অপরদিকে তারা সালাত আদায় করছিলেন, রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়ছিলেন। বিশেষ করে আব্বাদ এবং আম্মার পালা করে, একজন ঘুমাচ্ছিলেন, একজন দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। তো আম্মার রাদিয়াল্লাহু তাআলা যখন ঘুমিয়েছিলেন তখন আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে দাঁড়ালেন, নামাজে দাঁড়ালেন, তাহাজ্জুদ দাঁড়ালেন আল্লাহর দরবারে। দেখুন সাহাবীদের আল্লাহমুখিতা, রণাঙ্গনে, যুদ্ধক্ষেত্রে, মরুভূমিতে, যে কোনো জায়গায় আল্লাহর দিকে ধাবিত থাকার যে একটা প্রচেষ্টা, এর মাধ্যমে মানুষ যে মানসিক প্রশান্তি লাভ করে, এর মাধ্যমে মানুষের যে মনোবল চাঙ্গা হয়, এর মাধ্যমে মানুষের যে ভরসা তৈরি হয় আল্লাহ তাআলার প্রতি, মানসিক প্রশান্তি লাভ করে, সেই চেষ্টা কিন্তু সাহাবীদের মধ্যে থাকতো। আজ আমরা মুসলমানদের মধ্যে সুখ হোক দুঃখ হোক, আল্লাহর দিকে সর্বাবস্থায় সুখে দুঃখে আল্লাহর দিকে ধাবিত হওয়ার যে একটা ব্যাপার, সেটিতে কিন্তু আমরা অনেকখানি সরে গেছি, যার কারণে আমাদের জীবনে যেরকম প্রশান্তি পাচ্ছি না, মানসিক কোনো প্রশান্তি নেই, আমাদের দুঃখগুলো শুধু দুঃখই থেকে যাচ্ছে, সেগুলো মোচনের কোনো উপায় থাকছে না। সাহাবায়ে কেরাম সব জায়গায়, দেখুন মদিনায় স্বাভাবিক অবস্থা তো বটেই, আমরা অনেকে সফরে তো ফরজ নামাজও পড়ি না, তাহাজ্জুদ তো পরের কথা, আর এখানে সফরে মানে কঠিন সফর, আজকের মতো এত বিলাসবহুল বাহন তো তখন ছিল না, সেরকম পরিস্থিতিতে পর্যন্ত তিনি রাত জেগে সালাতে দাঁড়িয়ে গেছেন। যে পয়েন্টটি বলছিলাম যে তিনি সালাতেরত অবস্থায় একটি ঘটনা ঘটলো। ঘটনা হলো এই অভিযানে একজন নারী বন্দী হলো মুসলমানদের হাতে। সে নারীর স্বামী, যেহেতু মানে যুদ্ধে সাধারণত বন্দিনী হওয়ার যে নিয়ম আছে, তখনকার যে প্রচলিত নিয়ম ছিল সে অনুযায়ী বন্দী হয়েছে, তো যুদ্ধবন্দী হওয়ার কারণে তার স্বামী শপথ করল যে আমি আজ
এই বাহিনীর কারো না কারো রক্ত ঝরিয়ে ছাড়বো, এটা তার একটা পণ ছিল। তো এই পণটা সে করার জন্য, পূরণ করার জন্য তীর নিয়ে বের হলো এবং দূর থেকে তীর মেরে অন্তত কারো রক্তাক্ত করবে সেই চেষ্টা করবে। সবাই তো ঘুমিয়ে আছে, তো তার চোখে পড়লো আব্বাদ রাদিয়াল্লাহু আনহু যিনি দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। তো দূর থেকে তাকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করা হলো এবং তার পায়ে তীরবিদ্ধ হলো। একটা তীরবিদ্ধ হওয়ার পর আব্বাদ রাদিয়াল্লাহু আনহু সেটাকে টেনে ফেলে দিয়ে সালাত আবার নিয়মিত করছিলেন। আরেকটা তীর নিক্ষেপ করা হলো, এভাবে তিনটি তীর নিক্ষেপ করা হলো। তিনি কোনো মতে সেই তীরগুলো ছাড়িয়ে তিনি সালাত কন্টিনিউ করলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে এরপরে আম্মার রাদিয়াল্লাহু তাকে ডেকে তুললেন। ডেকে তোলার পর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ভাই আব্বাদ, তুমি এ কী করলে? তীর তোমার পায়ে বিদ্ধ হলো, তোমার শরীরে। এখানে আরেকটা পয়েন্ট ছিল আমরা বলবো, সেটা হলো যে ওই অমুসলিম যে নিয়ত করেছে, পণ করেছে কোনো মুসলিমের রক্ত ঝরাবে, সে কিন্তু চাইলে তীরটা তার পিঠে, পেটে বা মাথায় বা অন্য কোথাও বিদ্ধ করার চেষ্টা করতে পারত, বাট তা না করে পায়ে করেছে। তাদের মধ্যে একটা বিষয় ছিল যে তারা পরিমিতি বোধ ছিল যে আমার স্ত্রী বন্দী হয়েছে, তাকে হত্যা করা হয়নি, তাহলে আমি একটা মানুষ হত্যা কেন করব, আমি তাকে রক্তাক্ত করব, এতটুকু তার পণ ছিল। অমুসলিম, কাফির, তারপরেও তার ভিতরে অর্থাৎ একটা পরিমিতি জ্ঞান ছিল যে আমি কতটুকু এগোবো, আমার কতটুকু যাবো, আমি কতটুকুর কিসের বিনিময়ে কি করব। আমরা তো আজকাল দেখা যায় যে সামান্য কিছু হলে এটার কারণে একটা মানুষ খুন করতে দ্বিধা করে না, তার মানে অপরাধের মাত্রাটা মাপার চেষ্টা পর্যন্ত করে না, কিন্তু এই পরিমিতিবোধটা তাদের মধ্যে ছিল। যাই হোক, মূল পয়েন্টে আসছি। তো তিনটি তীর নিয়ে নামাজ কন্টিনিউ করা এবং তীরের সেই যন্ত্রণা এটা সহকারে নামাজ শেষ করা স্বাভাবিকভাবে করে তারপর আম্মার তাদেরকে ডাকা, এটা তো স্বাভাবিক বিষয় না। আম্মার নামাজ শেষ, তাকে ডাকার পর বললেন যে ভাই কেন তুমি আমাকে আগে ডাকলে না, এই তিনটা তীর নিয়ে তুমি নামাজ কন্টিনিউ করছো? তো জবাবটা ছিল তার পক্ষ থেকে যেটি, তা ঈমান জাগানিয়া। সেই জবাবটা ছিল এই, আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ভাই আমি যেই সূরা তেলাওয়াত করছিলাম, মূলত এই সূরাটি আমার এত ভালো লাগছিল তেলাওয়াত করতে যে এই সূরাটি শেষ করা ছাড়া আমি রুকুতে যাব এটি আমার জন্য কষ্ট হচ্ছিল, এই জন্য তীর আসছে আসুক, আমি এটা শেষ করা ছাড়া রুকুতে যেতে পারলাম না, তোমাকে ডাকা তো পরের কথা। তো আজ কি সে নামাজ আমাদের আছে? তীরের আঘাত তো পরের কথা, সামান্য মশার আঘাতেই আমরা পারলে নামাজ ছেড়ে চলে যাই, এমন একটা অবস্থা। অথচ আমরা যাদের অনুসারী, যারা আমাদের পূর্বসূরি ছিলেন, তাদের নামাজে এরকম মগ্নতা ছিল, এরকম আন্তরিকতা ছিল, এরকম মনোযোগ ছিল এবং আল্লাহর সাথে তাদের মোনাজাত যেটাকে বলা হয় কথোপকথন, এটাকে তারা এরকম ফিল করতেন, এতটা অনুভব করতেন যে তীরের আঘাতটা পর্যন্ত তাদের কাছে সহনীয় ছিল নামাজ ছেড়ে দেওয়ার বিপরীতে। পবিত্র কোরআন তারা কোন মাত্রায়, কোন গভীরতা তেলাওয়াত করতেন, তাদের তেলাওয়াতকে উপলব্ধিটা কতটা করতেন যে উপলব্ধির কারণে সেই সূরা শেষ করা ছাড়া তিনি আর রুকুতে যেতে পারছেন না, কত ভালো লাগা তার মধ্যে কাজ করছে। আজকাল আমরা তেলাওয়াত করছি, কি পড়ছি কি না পড়ছি, স্পিডে তেলাওয়াত করছি, তেলাওয়াত শুনছি, কোনো রকম রাকাত সংখ্যা গুণে শেষ করছি, আমাদের নামাজের অর্থ জানি না, উপলব্ধি তো আমাদের তেমন কিছু জাগ্রত হয় না। আমার মনে হয় এই ঘটনা থেকে আমাদের শেখা উচিত যে কিভাবে সালাত আদায় করতে হয়, কিভাবে নামাজের মধ্যে কোরআনকে, তেলাওয়াতকে উপলব্ধি করতে হয়। এর পাশাপাশি আরেকটি ঘটনা সর্বশেষ আমরা এই অভিযানে বলতেই হবে, সেটি হলো যে এই অভিযানের শেষে এসে গাতফান এবং আশপাশের যে গোত্রগুলো, তাদের মধ্যে অনেক মানুষ দলে দলে মুসলিম হচ্ছিল, ইসলাম গ্রহণ করছিল। এবং ইসলাম গ্রহণের একটা কারণ ছিল যে তাদের কাছে আর আসলে কোনো উপায় ছিল না, তারা ভীত সন্ত্রস্ত, তারা যাদের বলে লড়তো সেই ইহুদিরা পরাজিত হচ্ছে আর মুসলমানদের জয় হচ্ছে, এবং দলে দলে মানুষ ইসলামে আসতে লাগলো বেদুইনদের কাছ থেকেও। আলহামদুলিল্লাহ এর মাধ্যমে মুসলমানরা এমন একটা অবস্থানে চলে গেল যে তাদের আর আশেপাশে সেরকম কোনো শত্রু উল্লেখযোগ্য থাকলো না। এই অভিযানের একটি ঘটনা ছিল ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলার সাথে, যেটি আমাদের বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেক মুসলিমদের এই ঘটনাটি অন্তত জানা উচিত এবং ঘটনার শিক্ষণীয় বিষয়গুলো আমাদের মধ্যে ধারণ করা উচিত। সেটি হলো যে এই যুদ্ধের এই অভিযানের পরে ছোট ছোট কিছু অভিযান ছিল, তার মধ্যে একটা ছিল গালেব ইবনে আব্দুল্লাহ আল-লাইসি, তার একটা অভিযান ছিল যে অভিযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, যেটাকে সারিয়া বলা হয়। তো এই গোজওয়ার পরেই সেই সারিয়াটা হয়েছে। সেই সারিয়াতে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন এখানে নেতৃত্বে। তো এই সারিয়া শেষে অর্থাৎ অভিযান শেষে তারা ফিরে আসছিলেন। ফিরে আসার পথে নহাক ইবনে মেদরাজ নামক এক ব্যক্তি তাদেরকে দেখে কালিমা শাহাদা পাঠ করে উঠলেন। কালিমা শাহাদা পাঠ করার পরও সাহাবীরা মনে করলেন যে এই লোক তো আমরা জানি অমুসলিম, তো সে আমার দেখে সে কালিমা পাঠ করে উঠলো, কালিমা তাওহীদ বা শাহাদা পাঠ করে উঠেছে, কোনো কোনো বর্ণনা অনুযায়ী সে সালাম দিয়ে উঠেছে। তো এটি বোধহয় সে আমাদের হাত থেকে বাঁচার জন্য করেছে, এই জন্য তারা তাকে হত্যা করলো।
যে মনে করেছেন যে যোদ্ধাদের যাদের সাথে যুদ্ধ করতে এসেছি আমরা তাদের পক্ষেরই একজন, তো সে যেহেতু আমাদেরকে দেখে কালিমা পাঠ করেছে নিশ্চয়ই যান বাঁচানোর জন্য করেছে, তারা হত্যা করে ফেললেন যোদ্ধা পক্ষের একজন হওয়ার কারণে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন তারা ফিরে আসার আগেই আয়াত নাজিল করলেন, তোমরা যে ব্যক্তি তোমাদেরকে সালাম দেয় তাকে বলুন আলাস্তা মুমিনা, তুমি মুমিন নও। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শোনার পর বললেন যে হাল্লা শাকাক্তা কালবা, যে লোকটা তোমাকে দেখে কালিমা পাঠ করেছে তুমি মনে করেছো যে সে আমাদের দেখে ভয় পাঠ করেছে এবং তার কারণে তুমি হত্যা করলে, তখন কৌশল করেছে। হ্যাঁ, তুমি কি কৌশলে করেছে, তুমি কি তার অন্তরটা কেটে দেখেছিলে যে তার অন্তরে কি উদ্দেশ্য, তুমি তারকে কেটে ব্যবচ্ছেদ করে তুমি দেখেছো, অন্তর ব্যবচ্ছেদ করে তুমি কি অন্তর ফেড়ে দেখেছো যে কি উদ্দেশ্যে করেছে? বৎসনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কঠিন কথা, এটা কঠিন কথা। এখান থেকে যে বিষয়টা আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি সেটি হলো যে কেউ কোনো কথা বলেছে, আমার কাছে মনে হতে পারে যে এটা সে যান বাঁচানোর জন্য বলেছে, কৌশল করতে বলেছে, কিন্তু একজন মুসলিম হিসাবে ইসলাম আমাকে শিক্ষা দেয় আমি এটার ভালো অর্থটা নিব, আমি এটাকে একটা ভালো ব্যাখ্যা গ্রহণ করব, হ্যাঁ, এটার সুন্দর অর্থে আমি এটাকে গ্রহণ করব। আমি বলবো যে এটার হয়তো ভালো কোনো উদ্দেশ্য তার থাকতে পারে, অর্থাৎ খারাপটার দিকে আমার মন যাবে না, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম ওয়াজ্জান্না, তোমরা কারোর ব্যাপারে কুধারণা করা থেকে বেঁচে থাকবে, ফাইন্না জন্না আকযাবুল হাদিস, কারোর প্রতি মন্দ ধারণা করা এটারও সবচেয়ে বড় মিথ্যা কথা। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে আমরা যেন একজন অন্যজনের প্রতি মন্দ ধারণা না করি, যাতে সুধারণা আমরা পোষণ করি। তো একজন মুসলিম হিসাবে আমরা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করি, কারোর প্রতি আমরা কুধারণা করব না। কুধারণা করা একটা গুনাহের কথা, কারোর প্রতি মন্দ ধারণা করলে যে এটা পাপ হয় এই ধারণাটা আমাদের সমাজ থেকে আজকাল বিলুপ্ত হয়ে গেছে। আমি আপনাকে খারাপ কটু কথা বললে খারাপ হব এটা আমরা জানি, কিন্তু আপনার একটা কাজকে আমি ভালো ব্যাখ্যাও করতে পারি, খারাপ ব্যাখ্যাও করতে পারি। আমি খারাপ ব্যাখ্যা যদি করি আমার কাছে পরিষ্কার প্রমাণ না থাকা সত্ত্বেও, তাহলে সেক্ষেত্রে যে আমি অপরাধী হব এই চেতনা বা এই ধারণাটুকু আমাদের থেকে এটা এতই গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি, এটাকে আমরা বলি বাংলা ভাষায় যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি। জীবনকে, মানুষকে ইতিবাচক যদি আমার দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করি তাহলে আমাদের সমাজ ইতিবাচক হবে। এখন থেকে আমরা সেই ইতিবাচক হওয়ার বিষয়টি উপলব্ধি করতে পারি। তো আজকে আমরা এখানেই শেষ করছি। শেখ আহমদুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের বিষয় ছিল রাহমাতুল লিল আলামিন। তার বিষয়ে তো কথা শেষ করা যায় না, খুব ছোট করে আমরা বলছি। এসব ঘটনার আমরা কোনো সামরিক বিশ্লেষণও করছি না, দার্শনিক বিশ্লেষণও করছি না, শুধু আল্লাহর প্রতি যে তাওয়াক্কুল এবং বান্দা হিসেবে বন্দেগীর যে জীবন এবং ধর্মের প্রতি, নবীর প্রতি তাদের যে আন্তরিকতা, ভালোবাসা, পরতে সে বিষয়গুলো উঠে আসছে এবং ইতিবাচক হওয়ার যে চেতনা সেটা বলা হচ্ছে। এবং ত্যাগ তিতিক্ষার যে বিষয়, মূল কথা হলো মানুষ হিসেবে আমাদের তো সাফল্যতা নির্ভর করবে আমরা বান্ধব হতে পারলাম কি না, সেটা যুদ্ধে হোক, শান্তিতে হোক, পরিবারে হোক, সমাজে হোক, সব ক্ষেত্রেই আমাদের বান্দা হিসেবে আল্লাহর আনুগত্য করতে হবে। এই বার্তা আমরা পেলাম। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।